যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন, এরকম রেকর্ড দুনিয়া আরেকটা নাই। যেই ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের জায়গা যে দূর, তার 14 গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে। আবার এই দেশে এর আগে আমরা দেখেছি আজকে যে ইসলামী ব্যাংক, এটার পিছনে যে চিন্তা চেতনা কাজ করেছে একজন ব্যক্তি, গত শতাব্দীর আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি। ইসলাম পরিচিতি, ইসলামের অর্থনীতি, ইসলাম আধুনিক অর্থনৈতিক মতবাদ, অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান, সুদ আধুনিক ব্যাংকিং। দেখেন, এই শুধু অর্থনীতির উপরে এতগুলা বই আরো আছে, এগুলার আলোকে ইসলামী ব্যাংক হয়েছে। কি এই বই এগুলো যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেইভাবে ইসলামী ব্যাংক হয়েছে। এখন ইসলামী ব্যাংক দুনিয়ার মধ্যে ছোট মোটো একটা ব্যাংক নাকি? পুরা দুনিয়ার সুদী ব্যাংক, ইসলামী ব্যাংক মিলে 1000 ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক একটা ইসলামী ব্যাংক বাংলাদেশের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। আজকে আমাদের দেশে ওলামায়ে কেরাম স্লোগান দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আসলে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন? কিন্তু কাদিয়ানীরা কি, তাদের কোনখানে কোনখানে গলত, এইটার বইয়ের প্রথম উপমহাদেশে যিনি বই লিখেছেন তিনিও এই ব্যক্তি। যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন, এরকম রেকর্ড দুনিয়া আরেকটা নাই। যেই ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের জায়গা যে দূর, তার 14 গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে। এগুলো আমার মুখের কথা নয়, আপনারা একটু নেটে দেখেন, আপনারা একটু অনলাইনে পরীক্ষা করেন। তো কাদিয়ানীরা যে কাফের, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ওলামায়ে কেরাম তারা আন্দোলন করেন, হেফাজতের মুরব্বীরা ভাইয়েরা আন্দোলন করেন। শাপলা চত্বরের আন্দোলনেরও একটা দিক ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আর কাদিয়ানীরা যে কাফের এটা প্রথম প্রমাণ করেছেন বই লেখে মাসালায়ে কাদিয়ানী সমস্যা আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আর এই কাদিয়ানী সমস্যা বই লেখার অপরাধে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিল প্রধানমন্ত্রী। সেই গোলাম মোহাম্মদ মাওলানা মওদুদীকে ফাঁসির আদেশ দিয়েছিল। পুরো দুনিয়া থেকে টেলিগ্রাম আসলো পরের দিন থেকে, খবরদার এই লোক তোমাদের দরকার না হলে আমাদেরকে দিয়ে দাও। এমন প্রতিভা আমরা আমাদের জীবনে, পূর্বপুরুষের জীবনে পাই নাই। ইসলামের যেই বিষয় ধরেছে সেটা কি? তাইলে কাদিয়ানী সমস্যা বই লেখে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের যিনি প্রমাণ করলেন। এখন এই দেশের একদল আলেম যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আন্দোলন করে, তারাও ওই লোকটা সমালোচনা করে, ঠিক কিনা বলেন? ব্যাপারটা হলো কি, বাদুর চিনেন? বাদুর, চামচিকা, পেশা, এরা অন্ধকারে থাকতে ভালোবাসে। অন্ধকারে থাকলে ওদের চোখ ঠিক থাকে, যখন সূর্যের আলো দেখে তখন ওরা এটাকে সহ্য করতে পারে না। তাইলে এইসব বড় বড় ইসলামিক থিঙ্কার যারা দুনিয়াকে অনেক কিছু দিয়েছেন যুগে যুগে, 4 মাযহাবের 4 ইমাম ধরুন, এরপরে হাদিসের বড় বড় ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তারা দুনিয়াকে যেটা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত বোধহয় কেউ পারবে না। এরপরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তারা দুনিয়াকে এই কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত বোধহয় এগুলো শেষ হবে না, এগুলো পড়াও শেষ হবে না, ঠিক কিনা বলুন? তাহলে যুগে যুগে একদল এইভাবে ইসলামের পথে ডেকেছেন। এখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে, কাদিয়ানীরা কাফের, অমুসলিম, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করা হয়, স্লোগান দেওয়া হয়, মিছিল করা হয়। কিন্তু যেই বেটা কাদিয়ানীদেরকে কাফের কোরআন হাদিস দিয়ে বই লিখে প্রমাণ করেছে, সেই বেটার বিরোধিতা করে। আমি বোধহয় বুঝাতে পারি নাই, আমি বোধহয় বুঝাইতে পারি নাই। তাহলে আমরা মূলকে যদি অস্বীকার করি, সত্য শেক্সপিয়ারের
উপন্যাস রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েট, এটার মধ্যে আমি পড়েছি, আমার মনে আছে ছাত্র জীবনের পড়া, যে হাজারো ঝড় তুফান ঝঞ্ঝাবায়ু ঘূর্ণিঝড় এটার ভিতর দিয়েও, সাইক্লোনের ভিতর দিয়েও সত্যের আলো চিরকাল নিষ্প্রভ। এটাকে কেউ কোনোদিন নিভাতে থামাতে পারেনি।